ওর চোখে কচ্ছপের খোলস রেখে দেয়। এটা কি দিলে? কেমন ভাবসা গন্ধ। ওটা ভেষজ ওষুধ, ওটা দিলে চামড়া একেবারে টান টান থাকবে। আচ্ছা। ওরে, এবার ওর হাতে পায়ে মালিশ শুরু কর। এক্ষুনি শুরু করছি বুড়িমা। ডাইনির কথা মতো কুটিলা মৌমাছির রস দিয়ে প্রস্তুত তেল মহুয়ার সারা শরীরে মালিশ করতে থাকে। এটা কি মাখাচ্ছ আমায়? আমার সারা শরীর জ্বালা করছে। একটু পরেই সব জ্বালা মিটে যাবে। আচ্ছা, তবে মালিশ করো। তোমার ঠোঁট দুটো লাল করে দিই, দাঁড়াও। জটিলা দাঁত দিয়ে একটা পোকাকে কেটে ওটাকে টিপে তার ভেতরকার রক্ত দিয়ে মহুয়ার ঠোঁট রাঙিয়ে তোলে। ইস, কি গন্ধ! আমার চোখ থেকে ঢাকনাগুলো সরাও, ভালো লাগছে না। এই তো সরিয়ে দিচ্ছি, তোমার হাত পা মুছে দিই, তারপর চোখের ঠুলি সরিয়ে দেবো। তোমরা দেখতে এত সুন্দর, কিন্তু তোমাদের হাসিগুলো খুব ভয়ানক। কি বললি? বাঁচাও, বাঁচাও, আমার মেরে ফেললো গো। কে কোথায় আছো? বাঁচাও। জটিলা কুটিলা ততক্ষণে মহুয়ার শরীরে চামড়া টেনে টেনে খাচ্ছে। ব্যথার চোটে মহুয়া চেয়ারে লাফিয়ে ওঠে। ওর চোখ থেকে খোলস পড়ে যায়। নিজের দিকে তাকিয়েও দেখে ওর হাত পা থেকে অঝরে রক্ত ঝরছে। আর তিনজন রূপসী সেই রক্ত চেটে চেটে খাচ্ছে। দুজন তো চামড়াগুলো কাড়াকাড়ি করে খাচ্ছে। আর ডাইনি এসব দেখে খিলখিল করে হাসছে। আমার শরীরের চামড়া কোথায়? আমার শরীরের মাংস উঠে আসছে। অসহ্য যন্ত্রণা হচ্ছে। ছেড়ে দাও, ছেড়ে দাও আমার। কেন চির যুবতী হবে তো? আমার কাছে সাজলে কারো বার্ধক্য আসে না কেন জানো? কারণ আমার কাছে এলে আর কেউ বেঁচে ফিরতে পারে না। হ্যাঁ গো, এই মানুষের পো আমাদের হাতে মরতে এসেছে গো বুড়িমা, মরতে এসেছে। না, ছেড়ে দাও আমার, দয়া করো, ছেড়ে দাও। কখনো না, এবার আমরা মাংস খাবো। আমাদের মাংস চাই, মাংস। ওরে বাছা, তোরা তাড়াতাড়ি খেয়ে নে। তোদের খাওয়া হলে তারপর আমি নিজের জন্য শিকারে বেরোবো। এই মাথা আমার, না না, ওটা আমার, শিকার আমি এনেছি, মাথা আমি খাবো। হাত পা তোরা খা, আমি পেটটা টুকরে টুকরে খাবো। এই চোখ দুটো আমার, আমি হাঁটতে পাবো, আমি হাঁটতে পাবো। মাংস খেয়ে ওর হাড় দিয়েই দাঁত খোঁচাবো। মহাভোজ, মহাভোজ লেগেছে, মহাভোজ। পরদিন সকালে যখন মহুয়াকে খুঁজতে গ্রামবাসীরা জঙ্গলের দিকে আসলো, তখন তারা দেখলো একটি গাছের নিচে কিছু হাড়গোড় পড়ে রয়েছে এবং সেই গাছের ওপর বসে আছে তিনটে শকুন।